হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে এগ রোল। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি গরম হতে। জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে আমি তাতে পরিমাণ মতো একটু নুন দিয়ে এখানে ডাইস করে কেটে রাখা আলু সেটা আমি সিদ্ধ করে নেব। 80% বা 90% মতো একটু সিদ্ধ করে আমি আলুটা তুলে নিচ্ছি। এরপর আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে একটু ভালো করে হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো হচ্ছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এবার এখানে পেঁয়াজটা ফোড়নের সাথে একটু ভেজে নিতে হবে। এখানে যখন সামান্য একটু কালারটা ধরে আসবে পেঁয়াজের, ঠিক সেই মুহূর্তেই আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য নুন দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা একটুখানি ভেজে নেওয়ার পরে তাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে খুব ভালো করে সব কিছু নাড়া হয়ে গেলে তাতে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো আর চিনি। লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো খুব ভালো করে কষে গেলে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম সামান্য। জলটা একটু ফুটে মশলাটা একটু হয়ে এলে এবং তেলটাও যখন ছেড়ে দেবে ঠিক সেই মুহূর্তে আমি সেদ্ধ করা আলু যেগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার আমি আলুটা মাঝে মাঝে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি চাপা খুলে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে আমি আলুটা নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল পুর। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, চিনি আর হচ্ছে একটু সোডা। আর দিয়ে দেবো একটু সাদা তেল। দিয়ে ময়দাটাকে আমরা যেরকম মাখি সেরকমভাবে মেখে নেবো অ্যাজ ইউজুয়াল। দিয়ে আমি এখানে এরকম ডো পাকিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো লেচি কেটে এবার আমি বেলে নেব। তো এখানে আমি ময়দা দিয়ে বেলছি, তোমরা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারো, অসুবিধা নেই। লেচিগুলো একটু বড় বড় আছে তাই একটু বেশি বড় করেই বেলছি আর কি। তো এবার সেমভাবে আমি বাদবাকিগুলোও বেলে নেবো। তো এরকমভাবে বেলে নেওয়ার পর আমি সবকটাই বেলে নিয়েছি। দিয়ে এবার প্যানে আমি জাস্ট এপিঠ আর ওপিঠটা আগে একটু ভালো করে সেঁকে নেবো। সেঁকে নেওয়ার পরে তাতে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। দিয়ে সাদা তেল দিয়ে ওটাকে আমি ভেজে নেবো। এবার এই পিঠেও দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে পরোটাটা ভেজে নেবো।
এখানে একটু তেলটা বেশি দিলে ভালো হয়, ক্রিস্পি হবে আর কি। তো এখানে আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ডিমটা ফেটিয়ে নেব। তো এখানে আমি এক একটা পরোটার জন্য এক একটা ডিম ইউজ করেছি। তো প্রথমে আমি একটা পরোটা করব, তার আগে আমি ডিমটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এতে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। এবার ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গেলে ততক্ষণ আমি প্যানে একটু তেল দিয়ে, একটু তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি যে ফেটিয়ে রাখা ডিমটা রেখেছিলাম সেটা আগে দিয়ে দেবো। ডিমটা একটু বড়, মানে আমি একটু ঘুরিয়ে বড় করে নিয়েছি, কারণ সবসময় দেখবে দোকানের এগ রোলে ডিমটা একটু বেরিয়ে থাকে পরোটার থেকেও। তো সেই রকম করার ইচ্ছে আছে বলে আমি ওটাকে একটুখানি বড় করিয়ে নিয়েছি ডিমটা। এরপর ডিমটা সামান্য একটু হয়ে এলেই আমি ওপর দিয়ে পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এবার উল্টে দেবো। এপিঠ ওপিঠ একটু উল্টে ভেজে নিতে হবে ভালো করে। এখানে আমার একটা হয়ে গেছে। এবার আমি নেক্সটটা করে নিচ্ছি। দিয়ে সেমভাবে আমি পরেরটাও করে নিলাম। এখানে আমার ডিম দিয়ে পরোটা ভাজাটা কমপ্লিট। এরপর আমি সাজিয়ে নেব। তো আমি নিয়ে নিয়েছি একটা এগ রোল। দিয়ে এখানে আছে পেঁয়াজ কাটা আছে, শসা কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, আর লেবু কাটা আছে। এরপর আমি এগ রোলটাকে সাজিয়ে নেব। তো প্রথমে আমি এখানে আলুর তরকারি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। তার উপর আমি দিয়ে দিলাম শসা। তো এবার এখানে আমি শসা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু কম দিলাম, যেহেতু আমার বাবা ঝাল খায় না, ওই জন্য। তো এরপর উপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর দিয়ে দেবো সামান্য নুন। এরপর আমি দিয়ে দেবো উপর দিয়ে কাসুন্দি আর টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দুটো কাগজ কেটে আর এইভাবে মুড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দোকানের মতো এগ রোল। তো আমি এরমভাবে এগ রোল বানিয়েছি। আমরা এগ রোল মানে এরমভাবেই বুঝি, যেহেতু আমরা দোকানেও এরমভাবে খাই, যে আলু দিয়ে ডিম দিয়ে। তো তোমরাও বাড়িতে রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।